ভোটার তালিকা বাংলাদেশের রাজনীতির অন্যতম গেম চেঞ্জার। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ক্ষমতাসীন দল ভোটার তালিকা নয়-ছয় করে, ভুয়া ভোটার বানিয়ে নির্বাচনে কৌশল সাজায়। আবার অনেক ক্ষেত্রে দলীয় কর্মীরা অন্য ভোটারের ভোট দিয়ে দেয়। আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যাতে কেউ বাদ না পড়ে। তাইলে মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে গেলেও তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ভোটার তালিকা করতে সময় লাগবে, কিন্তু কেন তালিকা চূড়ান্ত করতে এত সময় প্রয়োজন, যার জন্য কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর? এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাই কারো স্বার্থে সময় নিয়ে নিজের মতো করে তালিকা বানানোও দরকার নেই। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে জাতীয় পরিচয়পত্রের কপি চাওয়া হয়, হোক সেটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা চাকরি। প্রয়োজনের তাগিদেই বেশিরভাগ তরুণ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করেন, অর্থাৎ ভোটার তালিকায় নাম ওঠান। তরুণরা গত 15 বছরে ভোট দেয়নি অনেকেই, কিন্তু ভোটারও কি হননি? তাহলে কি করে নাগরিক সুবিধা পূর্ণ করলেন তারা? নির্বাচন কমিশন বলছে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া, একই ব্যক্তির 2 জায়গায় ভোটার হওয়া, রোহিঙ্গা ও ইন্ডিয়ান নাগরিকদের ভোটার হওয়া, এসব কারণে বর্তমান ভোটার তালিকা বিতর্কিত হয়েছে। এগুলো ঠিক করে তালিকায় এন্ট্রি দিতেই সময় লেগে যাবে। ভোটার আইন অনুযায়ী প্রতি বছর 2 জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা ঘোষণা করা হয়। 2 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে 2 মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আইনে হালনাগাদের বাইরে ইসিকে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনের ক্ষমতাও দেয়া আছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত হালনাগাদ সম্ভব, অর্থাৎ নির্বাচন কমিশন চাইলে এখনই নির্বাচন আয়োজন করা যায়। তাহলে ভোটার তালিকা চূড়ান্ত করতে সময় লাগার বিষয়টি আসলে কি বাস্তবসম্মত নাকি রাজনৈতিক সিদ্ধান্ত? কোনো দল চাইছে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে, কিন্তু দেশের সবচেয়ে বড় দল বিএনপির দাবি ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন দিতে 2-3 মাসের বেশি লাগার কথা না। তারা বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করারও পক্ষে না। এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। তাকে সমর্থন করে কথা বলেছেন জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। নির্বাচন সংস্কার কমিশন যদি এমনটাই প্রস্তাব করে, তাহলে 17 বছর বয়সীদের তথ্য হালনাগাদ করে তালিকা করতে অবশ্যই সময় লাগবে। আইন অনুসারে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ ভেঙে দেওয়া হয়েছে, দ্রুত নির্বাচন দিতে হবে, এটা তাদের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই বাধ্যবাধকতার ধার না ধরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন প্রধান উপদেষ্টার ইঙ্গিতের আলোকেই। কবে নাগাদ ইলেকশন হতে পারে, তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। দেখা যাচ্ছে নির্বাচনকে ঠেলে পিছিয়ে 2026 সালের মাঝামাঝি নিয়ে যেতে সরকার ভোটার তালিকাকেই অজুহাত হিসেবে ব্যবহার করছে।